রাজধানী আগরতলার দুর্গা চৌমুহনী থেকে বড়জলা পর্যন্ত রাস্তার বর্তমানে বেহাল অবস্থা। আর এই বেহাল অবস্থার দুর্ভোগের শিকার কারা হচ্ছেন না সাধারণ জনগণ। প্রতিদিন হাজারো মানুষ সে জায়গা দিয়ে যাতায়াত করছে, কিন্তু সেখানে দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রতিদিন এই সাধারণ মানুষকেই। গুরুত্বপূর্ণ এই সড়ক ব্রিজের ফুটপাত জুড়ে সরকারি পাইপ বাধ্য হয়েছেন ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীরা। প্রতিদিন অসংখ্য যানবাহন এবং সাধারণ মানুষ এই সড়কই ব্যবহার করছেন, কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ, এছাড়া জল জমে থাকায় যাতায়াত অত্যন্ত কষ্টকর। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠছে, অথচ সেক্ষেত্রে সংস্কারের জন্য কোনো হেলদোলি নেই। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে আমরা কথা বলবো, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, এই রাস্তাটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানেই যদি এমন অবস্থা হয়, সামান্য বৃষ্টিতে যদি জল জমে রাস্তা কোথায় আর গর্ত কোথায় সেটাই যদি বোঝা না যায়, আখেরে সাধারণ মানুষকেই তো যন্ত্রণার শিকার, তারা ভুক্তভোগী হচ্ছেন। কি বলবে প্রশাসনের পক্ষ থেকে, বা কি জানানো হচ্ছে? দেখো, প্রথমেই বলি, এই যে রাস্তাটি, তা হচ্ছে আগরতলা ভিআইপি রোড ধরে এয়ারপোর্ট যাওয়ার একটি বিকল্প রাস্তা। দুর্গা চৌমুহনী হয়ে বড়জলা, চিনাইহানি এসব হয়ে তোমার ভিআইপি রোড দিয়ে পড়ে, আর তা দিয়ে যাওয়া হয় বিকল্প হিসেবে, রাস্তা হিসেবে তোমার এয়ারপোর্টে। আর এই রাস্তা বিশেষ করে দুর্গা চৌমুহনী থেকে তোমার বড়জলা পর্যন্ত ভাঙাচোরা অবস্থায় এমন বেহাল দশা পরিণত হয়েছে, তা বলাই তোমার বাহুল্য, যে এতে সাধারণ মানুষের পথ চলা রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছে। এবং বিশেষ করে এই যে তোমার দুর্গা চৌমুহনী ব্রিজ, এই ব্রিজের যে ফুটপাথ রয়েছে, এই ফুটপাথে ফেলে রাখা হয়েছে ড্রেন। সরকারি কাজের যে যে ফুটপাথ, এই ফুটপাথের রাখা হয়েছে তোমার পাইপ, মস্ত বড় বড় পাইপ। এই ফুটপাথ বেদখল সরকারি সরঞ্জামে, তাতে সাধারণ মানুষ ফুটপাথ ব্যবহার করতে পারছেন না। এবং এই ব্যস্ত এই রাস্তায় তোমার এই ব্রিজের উপর ফুটপাথ যেহেতু পাচ্ছেন না, তাই এই এই ব্রিজের উপর যেখান দিয়ে গাড়ি চলাচল করে সেখান দিয়ে মানুষকে যেতে হচ্ছে। এটা একটা বিপজ্জনক। আর এই ব্রিজের উপর তোমার ফুটপাথ ঘেঁষে দীর্ঘদিন যাবৎ হেলে পড়ে আছে একটি ইলেকট্রিক পোস্ট। বিপজ্জনক অবস্থা। এই পরিস্থিতি কার্যত মানুষের কালঘাম ছোটার উপক্রম। এতে দুর্বিষহ পরিস্থিতি। দেখো, একটা কথা কি, এই রাস্তার আর এই যে বড়জলা পর্যন্ত রাস্তা, এ কিন্তু এই দু এক দিনের নয়। যেদিন থেকে রাস্তা প্রশস্ত করার কাজ শুরু হয়েছে, সেদিন থেকে এই রাস্তা সাধারণের চলাফেরার অযোগ্য হয়ে পড়েছে। এবং বৃষ্টিজনিত কারণে রাস্তা আরো ভেঙে চুরমার, চূর্ণ বিচূর্ণ, মৃত্যু খাদে পরিণত। এবং এই অবস্থা যদি আর কিছুদিন বজায় থাকে, তবে যে তা আরো বড় বড় গর্ত হয়ে মরণ ফাঁদটা আরো বড়সড় হবে, তা বলার অপেক্ষা রাখে না। এবং একটা কথা কি জানো, আমরা সাধারণ মানুষের জন্য কথা বলি, আমরা সাধারণ মানুষের দুর্দশা, বঞ্চনা, অভাব, অভিযোগ আমরা তুলে ধরি, কিন্তু গোটা রাজ্যে এবং বিশেষ করে রাজধানী আগরতলার বর্তমান যেই অবস্থা রাজপথের, তাতে কিন্তু আমরা যারা সংবাদ কর্মীরা রয়েছি, তারাও কিন্তু এই দুর্দশার সম্মুখীন। সুতরাং যে কথাটা বলছিলেন, যে দুর্গা চৌমুহনী থেকে এই তোমার বড়জলা যাওয়ার যে রাস্তা, তা ভাঙাচোরা অবস্থায় এমনও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিন ঘটছে। বিশেষ করে যখন বৃষ্টি হয়, ওই গর্তে জলবন্ধ অবস্থায় গর্তে গাড়ি ঘোড়া পড়ে দুর্ঘটনা ঘটছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আগরতলা পুর নিগম এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ নির্বিকার, এবং যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। এটা দুঃখজনক। সাধারণ মানুষ নিন্দার ঝড় তুলেছেন এই রাস্তার বেহাল দশায়। অন্তত দেখো, আমার আজকে 60 বছর, এই 60 বছরে রাজধানী আগরতলার রাস্তার এমন বেহাল দশা, তা কিন্তু আমার নজরে পড়েনি। নিন্দনীয় ব্যাপার। এবং বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা তথ্যবিজ্ঞ মহল মনে করছেন যে এই রাস্তা সংস্কারের নামে যে কাজ চলছে, তা দুর্ভোগে ফেলার একটা ষড়যন্ত্র, আর না হয় বেসামাল অবস্থা স্মার্ট সিটি কর্তৃপক্ষ। এবং অনেকাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে
আগরতলা স্মার্ট সিটি বা পুর নিগম কর্তৃপক্ষ কিন্তু ঘোষণা করেছিল যে পুজোর আগে 40টি রাস্তাকে এমন ভাবে তারা তৈরি করবে যেন মানুষ তা আজীবন মনে রাখবে। তা আমার যে এই পর্যন্ত ধারণা, হয়তো কোনো একদিন এই রাস্তা সোনার রাস্তা হবে, এতে স্বর্গের রথ চলবে, কিন্তু এই স্বর্গের রথ চললেও এই প্রায় দীর্ঘ 3-4 বছর যাবৎ রাজধানী আগরতলার রাজপথের বেহাল দশাজনিত কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষ এই দুর্ভোগের কথা কোনোদিন ভুলতে পারবে না। আর এখন এই দুর্গাচৌমুহনী থেকে বটতলা পর্যন্ত রাস্তা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অনতিবিলম্বে এই রাস্তা সংস্কার করা অত্যন্ত জরুরি। শতাব্দী, ধন্যবাদ দেবব্রত দা। আপনারা শুনলেন, এবং এও খবর যে বর্তমানে কিন্তু সরকারি কাজের জন্য আনা পাইপ দীর্ঘদিন ধরে দুর্গাচৌমুহনী ব্রিজের ফুটপাতে ফেলে রাখা হয়েছে, যার ফলে ফুটপাত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। বাধ্য হয়ে পথচারীদের ব্যস্তবহুল সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, আর এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় কেন পড়ে রয়েছে? ফুটপাত দখল করে রাখা পাইপ এখনো পর্যন্ত কেন সরানো হচ্ছে না? সাধারণ মানুষের নিরাপদে চলাচলের দায়িত্ব আদৌ কি নেবে প্রশাসন? দুর্ঘটনার পরে কি প্রশাসনের টনক নড়বে কিনা, এইসব প্রশ্ন কিন্তু আজকে সাধারণ মানুষ তুলে ধরছেন। এবং স্থানীয়দের দাবি হচ্ছে যে অবিলম্বে রাস্তা সংস্কার, ফুটপাত দখল মুক্ত করা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর যেন অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।